नमस्कार सबाई केमन आछो आशा करी खूब भालो आमिও खूब भालो आछि। आज के छिलो राखी बंधन तो तोमरा केमन काटाले बोलो? आमी किन्तु खूब भालो काटिয়েছি। तो आज के যদিও আমি কিন্তু আমার এই রাখি পূর্ণিমাটা কীরমভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ তোমরা বুঝতেই পারছো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এখন আছি আমার বাবার বাড়িতে। তো এগুলো এখন আমি করতে পারছি না, ভিডিওটা রেডি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 16th অগস্টের ভিডিওটা। 15th অগস্ট গিয়েছিলাম ছেলের স্কুলে, আবারও 16th অগস্ট বেরিয়ে পড়েছিলাম ছেলের স্কুলে, কারণ আগের দিন ছিল ছেলের প্যারেড, তাই জন্য যেতে হয়েছিল, আর আজকে ছিল ছেলের স্কুলের এক্সিবিশন। আর আমার দুই ছেলেই কিন্তু এই এক্সিবিশনে পার্টিসিপেট করেছিল। এই দেখো দেখতে দেখতে এসে গেছি আমার ছোট পুত্রের কাছে, আর ওর সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। ওরা সকালে সকালে বেরিয়ে গিয়েছিল, আর আমি বলেছিলাম আমি যখন দেখতে যাব তখন টিফিনটা নিয়ে যাব। আর কতটা দুষ্টু দেখো, কোনো রকম একটু করে যেই আমাদেরকে দেখতে পেয়েছে পাপার পেছনে পেছনে ঘুরতে ঘুরতে চলে এলো। তারপর দেখছিলাম পুরো এক্সিবিশনটা। আমার কিন্তু এক্সিবিশন দেখতে ভীষণই ভালো লাগে। বাচ্চাদের এই সমস্ত ইনভেনশনগুলো বা বাচ্চাদের এই ক্রিয়েটিভিটিগুলো দেখতে কার না ভালো লাগে বলো? যদিও আমাদের সময় ছোটোবেলায় এত কিছুও ছিল না। তো এই সময় দেখতে দেখতে চলে এলাম আমার বড় পুত্রের কাছে। ওর সাবজেক্ট ছিল ফিজিক্স। ও তো ভীষণ ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো যেই দেখলো মা একটু ভিডিও বানাচ্ছে তো ও ভীষণ ইতস্তত ফিল করছিল। তাও আমি জোর করেই একটু ভিডিও বানিয়েছিলাম। তারপর ভাবলাম না বেশি করে লাভ নেই, কারণ ওর একটু খারাপ লাগছে, ও নিজের মতো করে ঠিক করে কিছু বলতেও পারছিল না। যাই হোক, এরপর চলে গেলাম বাকি এক্সিবিশনটা দেখতে। তো এক্সিবিশনে প্রচুর কিছু থাকে, যেটা ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি সবগুলো দেখতে দেখতে 2-3 ঘন্টা সময় তো লাগবেই লাগবে। কিন্তু অত তো সময় নেই, ওর পাপা বড্ড তাড়া মারছিল, কারণ ও কাজ ফেলেই এসেছিল। তো ও বলছিল যে তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও, তাই জন্য সবগুলো দেখতেও পাচ্ছিলাম না। কিন্তু আমার ভীষণভাবে দেখতে ইচ্ছে করছিল। সবথেকে খারাপ কী লাগে বলো তো, ছোটো বাচ্চাদের মানে 5-6 বাচ্চারা কিন্তু ভীষণ ইন্টারেস্টেড থাকে, তারা প্রত্যেকেই সুন্দরভাবে আমাদেরকে বোঝাবে। আর সত্যি এত সুন্দর করে ওরা এক্সপ্লেন করে না, মানে মনে হয় শুনি। আর তারপর ওদেরকে যে একটা লিখতে হয় যে কেমন লেগেছে আমাদের, সেটা যে দিতে হয় না, তো ওদেরকে যখন ভেরি গুড বা এক্সেলেন্ট লেখা হয় তো ওরা তো প্রচণ্ড হ্যাপি হয়ে যায়। তো ওদের মুখের ওই হ্যাপিনেসটা দেখতে আমার আরও বেশি ভালো লাগে। আর যখন বারবার আমার বর তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করো, আর আমি ওদেরকেও একটুখানি অ্যাভয়েডই করছিলাম, মানে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর ওরা বারবার ডাকছিল আন্টি আমারটা শোনো, আন্টি আমারটা শোনো। তো সবগুলো যেহেতু কভার করতে পারছিলাম না, আমার মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু কিছু করারও ছিল না। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। যাই হোক, এরপর সমস্তগুলো মোটামুটি একটু কভার করে, হালকা করে হলেও কভার করেছিলাম। তারপর ওদের টিফিন দিয়ে আমি চলে এলাম, কারণ বারবার বরের ফোন আসছিল, ওই জন্য চলে এলাম। একটার সময় ওদের ছুটি ছিল, আমি প্রথমে ভেবেছিলাম একেবারে ওদেরকে নিয়ে ফিরবো, কিন্তু ওর যেহেতু প্রচুর বারবার ফোন আসছিল, তাই জন্য আমাকে চলে আসতে হয়। আর ব্যাস এই ছিল এবারের এক্সিবিশান। আমি তো খুব আনন্দ করেছি। আর হ্যাঁ, সব শেষে ছিল একটা সুন্দর ড্রামা। ওরা ড্রামাটা করেছিল মহিষাসুর মর্দিনীর ওপরে, মানে মহিষাসুর বধ, এর ওপরে একটা ড্রামা করেছিল, যেটা আমার অসাধারণ লেগেছিল। আর সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। এরপর বাড়ি ফিরে রান্নাবান্না, তারপর খাওয়া দাওয়া। এখানেই কিন্তু 16ই আগস্ট শেষ নয়, কারণ রাত্রিবেলা ছিল আরও একটা প্রোগ্রাম, তো সেটা আমি এখন শেয়ার করবো না, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভালো রেখো। গুড নাইট।